যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহা খুশি সংবাদ প্রিয় বন্ধুরা, মহার্ঘ বাতিল হয়নি, তাড়াতাড়ি হবে মহার্ঘ সম্পর্কে কিন্তু নতুন তথ্য জানিয়েছেন ডক্টর মোখলেছুর রহমান। সেই তথ্যটা কি আজকের ভিডিওতে থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি। বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদপ্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদেরকে এর থেকে বাজেট নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নাই, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের এবং অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদপ্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদেরকে থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে সেটা কিভাবে সামাল দিবেন, এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় দৈরি হবে। জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়, এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো এসবে কিন্তু আমরা হাত দিচ্ছি না, এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে, তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো এমন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নিয়ে নাসূচক উত্তর দিয়েছেন। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে 50% মহার্ঘ ভাতা এবং নম পে স্কেল বাস্তবায়ন শুধু দাবিতে কিন্তু মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কিন্তু সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে 10টা থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবী কিন্তু এই সমাবেশের অংশগ্রহণ করেন। বিকেল পর্যন্ত কিন্তু ওই সমাবেশ চলবে বলে জানিয়েছেন তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। মাহমুদুর রহমান মান্না বলেছেন যে সরকারি চাকরি সব গ্রেড চরম বৈষম্য শতাংশের হারে কিন্তু বেতন বাড়লে কারো 3,000 টাকা, কারো 30,000 টাকা বাড়ে। তার মানে হলো তেল মাথায় আরও তেল ডালা হয়, আর যার মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায়। তিনি আরও বলেছেন যে সেই সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে, কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজেরা কথা বলে না, কোনো বক্তব্য বিবৃতি দেয় না। আপনারা যারা বৈষম্য নিয়ে আশায় আসেন তাদেরকে কারো কথা সরকার শোনে, আবার কারো কথা শোনে না। এজন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে, পরে ঝড় তুলতে হবে। 1-2 লাখ লোক জড়গণ করে আনুন, তারপর দেখবেন দাবি দেওয়া মেনে নেবে। সমাবেশে সরকারি চাকরিজীবীরা বলেছেন যে প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী নির্লজ্জভাবে কিন্তু মানুষের সেবা দিয়ে আসছে, তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামেছেন, অবিলম্বে কিন্তু 7 দফা মেনে নিতে হবে এবং আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি দেওয়া মেনে না হলে কিন্তু সারা দেশের সব সরকার অফিসে আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এখানে যেটা বলা হচ্ছে যে বৈষম্যমুক্ত নম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা এবং জানুয়ারি 2025 থেকে কার্যকর করাতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু মোখলেছুর রহমান যেটা বলেছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ফুটে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন যে আগামী 30 জুনের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হবে, তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি। গত 9 জানুয়ারি সচিবালয় গণমাধ্যমে একথা বলেছেন তিনি। পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য। 28 জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়কে ঘোষণা দিয়েছে আমি জানি না। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছে কিনা এমন প্রশ্ন অর্থ উপদেষ্টা বলেছেন। মহার্ঘ ভাতার বিষয়ে এমন আমরা কোনো সিদ্ধান্ত নইনি, আমরা সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। পরবর্তীতে আমরা দেখতে পেলাম অর্থ উপদেষ্টা কিন্তু সে নিয়ে বলেছেন যে মহার্ঘ ভাতা এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে
এই মহার্ঘ ভাতার দাবি নিয়ে কিন্তু 7ই ফেব্রুয়ারি কিন্তু মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা এবং পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং আগামী সোমবার এই নিয়ে একটা ফয়সালা আসতে পারে এবং সেই এখানে মিটিংয়ে সিদ্ধান্ত আসতে পারে যে দ্রুত মহার্ঘ ভাতা হবে। তবে এই ফেব্রুয়ারিতে হবে কি হবে না বা জুলাই থেকে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।